নির্মাণ শেষ হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, তার আগেই হচ্ছে অপসারণ। ঝিনাইদহের এই ঘটনায় চলছে বিতর্ক। শহরের প্রবেশদ্বারে অসমাপ্ত ভাস্কর্যটি গত কয়েকদিন ধরে ভাঙা হচ্ছে। তবে কারা বা কোন কর্তৃপক্ষ ভাঙছে সে বিষয়ে কেউ কথা বলছেন না। তবে জেলা প্রশাসক জানান, উপযুক্ত জায়গা দেখে ভাস্কর্যটি প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে। 2019 সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণের উদ্যোগ নেয় ঝিনাইদহ পৌরসভা। তবে এতদিনও পরিপূর্ণ রূপ পায়নি স্থাপনাটি। অসম্পূর্ণ অবস্থায় দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ভাস্কর্যটি। এছাড়া মহাসড়কের মাঝখানে প্রায় 6 থেকে 7 ফুট উঁচু একটি বেদি থাকায় এক পাশে গাড়ি থাকলে অন্য পাশের যানবাহন দেখা যেত না। প্রায়ই দুর্ঘটনার শঙ্কা তৈরি হতো। যখন ওদিক থেকে গাড়ি আসে এপাশে কিছু দেখা যায় না, বাইরের দিক থেকে যখন গাড়ি ওদিকে যায় তখন ওদিকে কোনো কিছু দেখা যায় না, যার ফলে এখানে দুর্ঘটনা ঘটে বেশি। পরিবেশটা তার মানে এটা ঝুঁকিপূর্ণ ছিল, ঠিক আছে। এখন এটা সরাই দিয়েছে, এখন ওইটা মনে করেন যে এখন অতটা ঝুঁকিপূর্ণ থাকবে না। তিনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তার ভাস্কর্যটি আসলে একটা অপরিকল্পিতভাবে এখানে স্থাপন করা হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবি, ভাস্কর্যের যে অবয়ব নকশা স্থাপত্য কলা তা হামিদুর রহমানের প্রতিকৃতির সাথে যায় না। ত্রুটি সংশোধন করে উপযুক্ত স্থানে নির্মাণের দাবি জানান তারা। অবশ্যই মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং মর্যাদার চোখে দেখতে হবে। অন্য কোথাও যেন প্রতিস্থাপন করা হয় বা সেটির যে ত্রুটিগুলো ছিল সেটাকে সংশোধন করে নতুনভাবে। ফুডেলা একটি নাবিল পণ্য। জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক জানান, একজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য অপসারণের পর উপযুক্ত স্থানে যেন প্রতিস্থাপন করা হয়। মুক্তিযোদ্ধাদের একমাত্র দাবি যে যেটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে যথাযথ স্থানে তার ভাস্কর্য নির্মাণ করতে হবে এবং যেটা অপসারণ করার পরে যদি উপযুক্ত স্থানে ভাস্কর্য স্থাপনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নতুন ভাস্কর্য স্থাপন ও গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ, দাবি জেলা প্রশাসকের। আমরা হামিদুর রহমান সাহেবের একেবারে অদক্ষ মূর্তি ওনার চেহারার সাথে মিলে স্কাল্পচার স্থাপন করব। পুলিশের যে বক্সটা আছে যে শহীদ মিনারের সামনে গোল চত্বরে আমরা এটা একটা স্থাপন করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান 1953 সালের 2রা ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন। 1971 সালের 28 অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্ত ঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন তিনি। BBC নিউজ ডেস্ক।